তো চলো মর্নিংয়ে তোমাদের একটা জিনিস দেখো। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই ভাত দিয়েছি, দেখো তাড়াতাড়ি করে দেখাচ্ছে। মাছটা ছাড়িয়ে দিতে হচ্ছে, এই যে কাটা থেকে মাছ ছাড়িয়ে এখানে জমা করে রেখেছি আর ঝোল করে দিয়েছি। মাছ যদি না ছাড়িয়ে দিয়ে যায় বড়মশাইয়ের খাওয়া দাওয়া হয়। তো এইভাবে আমি সংসারটা করি, বুঝতে পারছো তো যে কতটা চাপের। তো টিফিন কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর এখন একদম গোছাতে পারি না। চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন আমি রাখি, কারণ এখানে মাছ তো ডিপেতে তোলা হয়ে গেছে। আর এখানে চিকেনটা পরে করবো একটু, আর মাছের মাথাগুলো খালি তুলবো। চলো এখন রাখি, কারণ বর্মশাই বেরোবে। আজ হলো জগন্নাথ দেবের আমাদের আনন্দ দেওয়ার দিন। তো চলো সকাল সকাল কীভাবে আমরা পুজো করেছি। এটা হলো সকালবেলা দিয়েছি, আবার একটু ভোগ করার ইচ্ছা আছে, জানি না কোন সময়ে দিতে পারবো। তো চলো তোমাদের দেখাই যে আমি সকালবেলার এই ভোগেতে, আর দেখো আমার আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তবে পাথরে আলপনা কি, যত সুন্দরী দাও, এক তো শুকনো হতে দেরি হয়, দ্বিতীয়ত মানে বোঝা যায় না। তো দেখো আমার এই যে রাধা মাধবকে সাজিয়েছি, আমার ছোট্ট ঠাকুরঘর, কিন্তু আমার ভক্তিতে ভালোবাসাতে আমি সাজিয়ে রাখি। এই যে আমার জগন্নাথজি, যেখানে ছোট্ট মূর্তিতে আমি ছোট্ট সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছি। আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। সকাল সকাল স্নান করিয়ে পরিষ্কার করে নতুন আসন পেতে আর ঠাকুরের সেবা দিয়েছি। এই আমার রাম ঠাকুর, আর এখানে মা লক্ষ্মী মা, যাকে না পুজো করলে তো হয় না, কারণ আজকে তো হলো লক্ষ্মীবার, যেটা বৃহস্পতিবার। তো পুজো হয়ে গেছে। এটা লক্ষ্মীনারায়ণ, শুধু তো লক্ষ্মীকে পুজো করতে নেই, নারায়ণকে শুদ্ধ করতে হয়, এটা গৃহস্থের বলে থাকে, এটুকুই জানি আমি। তো সেইভাবে পুজো করি। এখানে মাকে সাজিয়ে দিয়েছি দেখো, আর বাবা কি সুন্দর সেজেছে দেখো। আর বাবাকে না সাজালে তো আমার হয় না। আমি এত ঠাকুরের সত্যি করে দিন পুজো করিনি, আমি শুধু পুজো করে এসেছি ছোটো থেকে এই বাবাকে, আর আমি এই বাবারই ভক্ত। সেখান থেকে আমার একটা ছোট্ট ঠাকুর থেকে আজ আমার এই মা বাবার সকলকে নিয়ে পথ চলা। তো এনাদের আশীর্বাদেই আমি সত্যি ঠিক আছে। আর এই যে আমার গপু সোনারা, যারা নতুন নতুন ড্রেস পরে কি সুন্দর সেজেছে, তো কেমন লাগছে অবশ্যই জানি। দেখো, ও বাবা তোমাদের দিকে তাকিয়ে আছে। আর এখানে ভোগেতে দিয়ে দিয়েছি মিষ্টি, এখানে কাজু কিশমিশ, যেগুলো আমি পেরেছি এখন সেগুলো দিয়েছি এখানে ভোগেতে যতটুকু পেরেছি। আর সকালবেলায় ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছি জিলেপি, গরম গরম আমাদের এখানে মিষ্টির দোকানে জিলেপি ভাজে। আর ফল মূল সব দিয়ে, আর ধূপ বাতি সব দিয়ে এখন পুজো করে নিয়েছি। আবার ভোগেতে দেখি বানিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো সবটা। তো এখন এই মুহূর্তে কেমন লাগছে অবশ্যই জানিও। এই বাতি জ্বলার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে মুহূর্তগুলো দেখো। আমি আমার ঠাকুর ঘরকে এইভাবে সুন্দর করে রাখি। আর এই দেখো এখানে মায়েদের পুজো করে নিয়েছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আমার গণেশ দাদা, হ্যাঁ দেখো এটা আমাদের হাঁড়ির লক্ষ্মী মা, যেটা পুজো হয় বছরে দুবার। তো কারো কারো হয়, কারো কারো একবার হয়, কারো কারো বছর কতবার হয় আমি জানি না, আমাদের দুবার হয়। তো চলো এই সুন্দর মুহূর্তটার জন্যে আমি সত্যি অপেক্ষা করে থাকি, কবে এরকম পাবো। তো আমি সকাল থেকে এখনও উপোস থেকে বাবাদের সেবা দিয়েছি, এবার চলো সংসারেতে ওনাদের সেবা দিই। তো এখন রাখি। তো সব কিছুটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করি, এই জিনিসটা তো শেয়ার করেইছি। আর তোমাদের কার কার আমার এই ঠাকুর ঘর, আমার ঠাকুরের সেবা ভালো লাগে অবশ্যই জানিও। তো যারা কেবলমাত্র ভালোবাসো, হয়তো আমি অনেক আড়ম্বর করে অনেক কিছু পারি না, কারণ একা সংসারের সমস্ত ছেলে স্বামী, তো সকলকে সামলে যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করি আমার ঠাকুরদের নিয়োগ করে দিতে। মানে আমার ভালো লাগে সব সময়, আর এটা আমি ভালোবেসেই করি।
এই দেখো, দেখছো, শুধু তাকিয়ে থাকার মতো। তো এই হলো আমার আজকে বৃহস্পতিবার রথযাত্রার দিনে পুজো। তো এটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। যদিও বলো বারবার কেন এক কথা বলো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা ভালো কিছু বললে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। দেখো, আস্তে আস্তে মোমবাতিটা ছোট্ট হয়ে একটু হয়ে যাচ্ছে। তো চলো এবার প্রসাদ তুলে নিয়ে আবার বাড়িতে স্বামী সন্তানদের তাদের সেবার জোগাড় করে আবার দুপুরবেলা করব আমার ঠাকুরদের গোপালদের জন্যে আরও কিছু আয়োজন। তো চলো সবটা দেখতে থাকো। আর আজকে আমার মা লক্ষ্মী মায়ের বার, যেহেতু কিছু তো করে দিতে হবে। তো চলো এখন রাখি। তো চলো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর কি বলো তো, রথযাত্রার প্রথম দিন। তো দেখো, এটা হলো ঘিয়ের প্রদীপ। তো ঘিয়ের প্রদীপটা তো আমি সমস্ত পূজায় জেলে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আর এখানে তো সকালবেলা দেখিয়েছি যে এখানে আমি আমার ঠাকুরদের সাজিয়ে নিয়েছিলাম। তো এখন ফুলগুলো তো শুকিয়ে গেছে। তো সন্ধ্যাবেলা দেখো আমি দিয়েছি মা লক্ষ্মী মা, তারপর এখানে জগন্নাথ দেবকে এখানে উৎসর্গ করেছি, সমস্ত দেবদেবীদের লুচি মিষ্টি, এটা ছানা পোড়া। তো আমি এইরকম বানিয়ে থাকি। তো দেখো আমার ছানা পোড়াটার কালারটা, আর আমি কেটে একটু দিয়েওছি। তো এই দেখো, আর এটা করেছি মালপোয়া। তো সব ঠাকুরদের আমি প্লেটে দিয়েছি, আর আমি এইভাবেই পুজো করি, যখন যা করি সকলকে দিয়ে দিই। তো দেখো কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা ঠাকুরের ভোগ দিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালানো, মানে প্রদীপ জ্বলছে। তো সব কিছু হয়ে গেছে, পূজা অর্চনা সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই তো আমার ছোট্ট ঠাকুর ঘরে ছোট্টভাবে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আর কিভাবে পূজা অর্চনা করি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর জানিও কেমন লাগে। হয়তো অনেক নামি দামি ঠাকুরের কাছে হয়তো আমার ঠাকুর হয়তো কিছু না, কিন্তু আমার কাছে এর থেকে বড় আমি কিচ্ছু চাই না। তো এরকম করে সাজালে আমার যে কী মনে তৃপ্তি পাই আমি জানি না। তো এটা আমার সত্যি ভালো লাগে, ভালোবাসা। সারাদিন সংসারে কঠোর পরিশ্রম করি, তো সব কিছুটা একা হাতে সামলাই, সারা দুপুর ধরে আমি এইসব করি, তবু আমি করি, এতে আমার ভীষণ আনন্দ হয়, মনটা আমার শান্তি পায়। তো চলো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রার জয়, জয় শ্রী, জয় হরি, হরি বল হরি, হরি বল হরি, জয় গোপাল। ওহ দেখো আমার গোপু সোনাদের। তো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি, আর আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন রাখি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন রাত্রি বাজে 10:30 নাগাদ। তো আমি গিয়েছিলাম সব বাজারে কেনাকাটা, মানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনতে। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো এত রাত্রিতেই পড়ছে। দেখো আমার এই আজকে ছেলেটা এত রাত্রি করতে বল খেলছে, মানে ওর বল খেলার কোনো টাইম নেই, কোনো সময়। বাবা, মানে কী করবো একে নিয়ে বলার না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই খেলার কমপ্লিট। তো এটা ছেলেদের নেশা, গাড়ি আর ওই বল খেলা। আর মেয়েরা হলে একটু পুতুল দিয়ে খেলবে। তো চলো এখন দেখো অবস্থা। তো চলো, আজকে হচ্ছে ভাত, কারণ কালকে আমার বার আছে, দুটো বাবার বার পর পর। তো যার জন্য আজকে রাখতে হয়েছে ভাত। আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, এসে আগে খাবার জোগাড় করছি, তারপরে নিচে ফ্রেশ হবো। তো চলো, আর কে কে আমার মতো আমি এই শ্রাবণ মাসটা কিন্তু করে থাকি। যদি বলো এটা ভুল ভুল, যদি বলো ঠিক ঠিক, তো আমি মনে করি সেটা ভালো লাগে, ঠিক আমি করি শ্রাবণ মাসটা। তো চলো তোমরাও পড়ে নাও, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবেও করেছি, আমার তো খুব ভালো লাগে। আর আমার হলো মোস্ট ফেভারিট হলো চুল। তো এটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ আমার প্রতিটা ছবি ভিডিও বেশিরভাগ সময় চুল থাকে। আর চুলতে আমার খুব ভালোবাসা। কেউ যদি বলে তোকে কী গিফট করবো,
অনেক চুড়ি গিফট করো। মানে আমার বিভিন্ন রকমের ভ্যারাইটির চুড়ি আমার বিশাল ভালো লাগে। আর আমি সত্যিকারে বলতে সিম্পলভাবে সাজতে ভালোবাসি, বেশি চোপড়া এটা ওটা আমার ভালো লাগে না। আর আমার চুড়ি তার মধ্যে থাকবে, মাথায় টিকলি, এই জিনিসগুলো আমার মোস্ট ফেভারিট। আর তো চলো, এটাকে কজনে ভালো বলো, কজনে খারাপ বলো, অবশ্যই জানিও তো, খুব ভালো লাগবে, ওয়েট করে রইলাম। চলো এখন নেক্সট নিচে ক্লিন হয়ে ফ্রেশ হই, কারণ অনেকক্ষণ এসেছি, টায়ার্ড লাগছে। এখন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।